তোমাদের মধ্যে কিছু স্টুডেন্ট আছো যারা আসলে অ্যাডমিশনের গাধা। তো এই অ্যাডমিশনের গাধা কাদের বলা হয় জানো? যারা এই যে গাধার মতো করে টিচারদেরকে খাটায় নেয়। তো এই অ্যাডমিশন সময়ে এসে আসলে গাধা হওয়া যাবে না। বিষয়টা কেন আমি এই কথাটা বলতেছি, আমার মনে হইলো তোমাদের সাথে এই কথাটা বলা উচিত। দেখো, একটা অ্যাডমিশন সিজন যখন আসে, তোমাদেরকে এমন ভাবে পরিচর্যা করতে হয় যাতে তুমি নিজের হাতেও খাইতে পারো না। বিষয়টা কি দেখো, আমি কেন এই কথাটা বলতেছি, আজকাল দেখতেছি আমি তোমরা টিচাররা প্রশ্ন অ্যানালাইসিস করে, বিভিন্ন জিনিস করে, ইভেন আমিও আগে এই কাজগুলা করছি, সেগুলা তোমরা বসে 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 দেখো। অর্থাৎ তোমরা এমন টাইপের গাধা যারা আসলে পরিশ্রমও করতে চাও না। ঠিক আছে? তো এজন্য এমন গাধা হওয়া যাবে না যে টিচার প্রশ্ন অ্যানালাইসিস করবে, তুমি সেই প্রশ্নের অ্যানালাইসিস দেখে 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 4-5 ঘন্টা কাটায়ে তারপরে সেই অ্যানালাইসিস নিয়ে তুমি নিজের মতো করে করে খাবা। বিষয়টা এমন কেন হবে? আরেকটা জিনিস দেখো, যে তোমাদের আসলে গাধা বলার পিছনে আরো কারণ আছে। যে একটা ভার্সিটিতে কি কি টাইপের প্রশ্ন আছে, এই জিনিসগুলোর জন্য তোমরা 3 থেকে 4 ঘন্টা করে সময় নষ্ট করতেছো। এই জিনিসগুলা কোথায় পাওয়া যায়? যে কোনো একটা বাজারে বই কিনবা, ওকে? যে কোনো বই, ধরো প্রশ্ন ব্যাংক, যে কোনো কিছু, সেই প্রশ্ন ব্যাংকের শুরুতেই যে জিনিসগুলা দেয়া থাকে সেগুলাকে বলা হয় প্রশ্ন বিশ্লেষণ। কোন টপিক থেকে কোন সালে কোনটা আসছে, কি আসছে না আসছে, সবকিছু দেয়া আছে। তাইলে তুমি কেন এই গাধাদের মতো করে 3-4 ঘন্টা করে বসে বসে ক্লাসগুলা দেখো? আমি আসলে এই জিনিসটা বুঝি না। ঠিক আছে? তো এই জন্যই আসলে তোমাদেরকে আমি বললাম যে অ্যাডমিশনে কিছু গাধা আছে যারা আসলে পরিশ্রম করতে চায় না টিচারদেরকে, মানে টিচাররা তো জানে যে তোমাদের এইভাবে ক্লাস নিলে তোমরা তোমরা গাধা, তোমরা ক্লাসগুলা দেখবা। ঠিক আছে? তো এই জন্য চেষ্টা করবা এই ধরনের কাজ না করে ইফেক্টিভ কোনো কিছু করার। যে জিনিস তুমি ইজিলি পাচ্ছ, যে এই অ্যানালাইসিস এইভাবে এই সালে এই টপিক থেকে আসছে, সেই জিনিসটা বসে 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 টিচার দেখো কি বলতেছে না বলতেছে। আর তুমি এমন টাইপের গাধা, নিজেও অ্যানালাইসিস করতে পারো না যে এই প্রশ্নটা এই টপিক থেকে আসছে। তো কেন এগুলা এগুলা করে কি অ্যাডমিশন টেস্টে ভালো করা যায়? মানে অ্যাডমিশন টেস্টে কি ভালো করা যাবে? তোমরা যারা এই যে ক্লাসগুলা করতেছো, আমার ক্লাসগুলা করো, তারা কি এতটুকু বোঝো না যে এই টপিক থেকে এই জিনিসটা আসছে, এই প্রশ্নটা এই টপিকের, এই প্রশ্নটা জ্ঞানমূলক, এই প্রশ্নটা ব্যাখ্যামূলক, এর জন্য 4-5 ঘন্টা করে প্রত্যেক দিনে নষ্ট করো কেন? তাও আবার একটা বছরের প্রশ্ন অ্যানালাইসিসের জন্য। তুমি যদি 4-5 ঘন্টা সময় দাও, তাইলে পুরা একটা, মানে বইয়ের পুরা অ্যানালাইসিস তোমার কাছে চলে আসবে। আর তোমরা কি করো? 2022 সালে অমুক ভার্সিটিতে প্রশ্ন আসছে, দেখো অ্যানালাইসিস, তোমরা গাধার মতো বসে বসে দেখো। তো এগুলা কি, মানে আসলে তোমরাই বলো, তো এগুলা কি সময় নষ্ট না? অ্যাডমিশনে মানুষ পড়ে কুল পাইতেছে না, তোমরা বসে বসে অ্যানালাইসিস দেখতেছো, মানে তোমরা ললিপপ খাচ্ছ। তো বিষয়টা কি? মানে এইটা কোন হিসাবে বলো একটা অ্যাডমিশন টেস্ট ক্যান্ডিডেটের সাথে যায়? যারা ভালো করবে, যারা ভালো করবে তারা ওইসব অ্যানালাইসিস দেখে না, তাদের কাছে অলরেডি অ্যানালাইসিসের শিট আছে, অলরেডি অ্যানালাইসিসের বিভিন্ন বই আছে, তারা সেগুলাকে ফলো করে তাদের নিজের মতো করে তারা সাজেশন তৈরি করে নেয়। এই যে তোমরা যারা অ্যানালাইসিস সাজেশন এগুলার পিছে ঘোরো, তারা কয়জন ভালো করো বলো তো দেখি? কয়টা স্টুডেন্ট যারা ভালো পজিশনে চান্স পায়, ভালো ভালো মানে বিশ্ববিদ্যালয়ে টপ লেভেলে থাকে, তারা এইসব নিয়ে কথা বলে বা এইসব বলছে যে চান্স পাওয়ার পরে আমি বসে বসে অ্যানালাইসিস দেখতাম। 3-4 ঘন্টা ধরে তো ক্লাস দেখলেও তো দুই একটা টপিক ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে? তো এখন থেকে এই কাজগুলা করবা না। ঠিক আছে? সবাই সবাই যে পথে যাবে তোমাকে কেন সেই পথে যাইতে হবে? সবাই দেখতেছে, দেখুক, তুমি দেখবা না। সবাই কি চান্স পাবে? পাবে না। তুমি চান্স পাবা। ঠিক আছে? তো এই জন্য আসলে এই জিনিসটা মাথায় রাখো। আর এইভাবে জিনিসগুলো একটু বোঝার ট্রাই করবা। ঠিক আছে? তোমাদেরকে হার্ট করার উদ্দেশ্য আমার ছিল না। বাট এরকম করে আসলে বলা লাগলো। কারণ তোমরা এই জিনিসগুলা, মানে ইজি জিনিসগুলাকে কমপ্লিকেটেড বানাও এবং তোমাদের মূল্যবান সময়গুলো নষ্ট করো। কেন? কেন সময় নষ্ট করবা? ঠিক আছে? ভালো থাইকো সবাই।